গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের খবর জানাতে সর্বশেষ তথ্য জানাতে চলে যাচ্ছি। দুজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, আমরা কথা বলবো তার সাথে। রাকিব, গত রাতের ঘটনার পর পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানাবেন। যেমনটা বলছিলাম, আসলে গত রাতে হচ্ছে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জন মারা গেছে, অর্ধশতাধিক আহত হয়েছে। এরপর থেকে কিন্তু হচ্ছে এই টঙ্গী ইজতেমা ময়দানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে সাতপন্থী লোকদের অবস্থান রয়েছে এবং এখানে পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই থমথমে, কারণ চারপাশে গেটে হচ্ছে পাহারা বসানো হয়েছে লাঠিসোঁটা নিয়ে, যাতে হচ্ছে কোনো ধরনের ঘটনা না ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উপস্থিতি এখানে কিন্তু দেখা গেছে গেটগুলোতে। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে হচ্ছে যে এই সাতপন্থী এবং জুবায়েরপন্থী সদস্যদের সাথে কিন্তু হচ্ছে অনুসারীদের ভিতরে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলে আসছে। জুবায়েরপন্থীরা হচ্ছে অভিযোগ করেছেন যে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাতপন্থীরা তাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা আসলে নাকচ করেছেন সাতপন্থীরা। সবকিছু মিলিয়ে এই বিরোধের জের ধরে কিন্তু হচ্ছে একটা উত্তেজনা ছিল তাদের দুপক্ষের মধ্যেই। তো গত রাতের যে ঘটনাটা ঘটেছিল, স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যেটা আমাদের জানিয়েছেন যে হচ্ছে এখানে এই চলতি মাসের শুরুতে হচ্ছে জুবায়েরপন্থীরা হচ্ছে জোর ইজতেমা এখানে করেন 5 দিন। এরপরে হচ্ছে গতকাল সাতপন্থীরা হচ্ছে ইজতেমা ময়দানের দিকে আসার চেষ্টা করেন, কিন্তু জুবায়েরপন্থীরা তাদের হচ্ছে ঠেকানোর চেষ্টা করলে কিন্তু আসলে সংঘর্ষের শুরু হয়। 2 জন নিহতের কথা কিন্তু আমরা বলেছি। তবে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত থমথমে বিরাজ করছে। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে এখানে যারা আছেন, এখানে পুরোপুরি মাঠ কিন্তু সাতপন্থী যে যারা রয়েছেন অনুসারী, ওনাদের দখলে রয়েছে টঙ্গীর তুরাগ মাঠ। এখন পর্যন্ত আসলে তাদের বক্তব্য যে হচ্ছে যে জুবায়েরপন্থীরা তাদের প্রথম তাদের হচ্ছে তাদের উপর হামলা করে। তো সবকিছু মিলে আসলে এখন তুরাগ এই যে ইজতেমা ময়দানে কিন্তু আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল সবশেষ। রাকিব, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সর্বশেষ পরিস্থিতি আবারও দর্শকদের জানাতে পারবো আপনাদের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।